ফের শিরোনামে সন্দেশখালীর নাম। সন্দেশখালী মিনাখায় প্রিয়াঙ্কা চিব্রেবল। হাইকোর্টের নির্দেশের পরেও নিষ্ক্রিয় পুলিশ প্রশাসন। ঘর ছাড়াদের ঘরে ফেরাতে অনীহা পুলিশের। যোগাযোগ করেননি সন্দেশখালীর নাজার থানার অফিসাররা। অভিযোগ বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা চিব্রেবলের। আগামীকাল ফের মামলার শুনানি রয়েছে হাইকোর্টে। ঘর ছাড়াদের ঘরে ফেরাতে অনীহা পুলিশের, এমনটাই অভিযোগ করেছেন প্রিয়াঙ্কা চিব্রেবল। সন্দেশখালীর মিনাখা পরিদর্শনে তিনি গিয়েছেন এবং সেখানে গিয়েই তিনি এলাকা পরিদর্শন করেন এবং তারপরেই প্রশাসনিক আধিকারিকদের নিষ্ক্রিয় বলে অভিযোগ করেছেন তিনি। শুভজিৎ রয়েছে, বিস্তারিত জানবো। শুভজিৎ, ঘর ছাড়াদের ঘরে ফেরাতে অনীহা প্রশাসনের, অভিযোগ করছেন প্রিয়াঙ্কা চিব্রেবল। আর কি অভিযোগ তিনি করেছেন? একেবারে দেখো, তোমাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে স্পষ্টত বলা হয়েছে যে যারা এই মুহূর্তে ঘর ছাড়া রয়েছেন তাদের প্রত্যেককে ঘরে ফেরাতে হবে। এভাবে নির্দেশও কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। ইতিমধ্যে প্রিয়াঙ্কা চিব্রেবলের সঙ্গে যোগাযোগ করার জন্য কলকাতা হাইকোর্টের তরফে বলা হয়েছিল সন্দেশখালী থানা, নাজার থানা এবং মিনাখা থানাকে, কিন্তু কোনো এই তিনটি থানার মধ্যে কোনো থানার পক্ষ থেকেই প্রিয়াঙ্কা চিব্রেবলের সঙ্গে যোগাযোগ করা হয়নি, যে অভিযোগ এই মুহূর্তে প্রিয়াঙ্কা চিব্রেবল করলেন। শুধু তাই নয়, একই সঙ্গে তিনি অভিযোগ করছেন যে একাধিক ভুয়ো মামলা ইতিমধ্যে বিজেপি কর্মী সমর্থকদের কে দেওয়া হয়েছে এবং সেই মামলার যে তদন্ত, সেই তদন্ততে পুলিশ যে রিপোর্ট তৈরি করেছে সেখানে দেখা যাচ্ছে যে একাধিক ভুয়ো মামলা রয়েছে। কিন্তু সেক্ষেত্রে কেন বিজেপি কর্মী সমর্থকদেরকে বাড়ি ফেরানো হচ্ছে না বা কেন তাদেরকে ফেরানোতে এত অনীহা পুলিশ কর্মীরা দেখাচ্ছেন বা পুলিশ আধিকারিকরা দেখাচ্ছেন, এবং এই মর্মে আজকে তিনটি থানা তিনি ভিজিট করছেন। ইতিমধ্যে তিনি নাজার থানায় পৌঁছেছেন, মিনাখা থানায় তিনি গিয়েছেন এবং সেখানে গিয়ে আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন এবং তিনি স্পষ্টত জানিয়েছেন যে যদি দ্রুততার সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদেরকে বাড়িতে ফেরানো না হয় সেক্ষেত্রে তিনি আগামীকাল কলকাতা হাইকোর্টে আবেদন জানাবেন এবং সেই আবেদনে তিনি জানাবেন যে যাতে কেন্দ্রীয় বাহিনীকে আরো সময় ধরে রাখা হয় এবং কেন্দ্রীয় বাহিনী দ্বারা যে সমস্ত এলাকাগুলি এখনো পর্যন্ত উত্তপ্ত রয়েছে এবং যেখানে যেখানে বিজেপি কর্মী সমর্থকেরা পৌঁছতে পারেননি সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী প্রোটেকশনে তাদেরকে যাতে বাড়ি। একেবারে শুভজিৎ, এবং প্রিয়াঙ্কা চিব্রেবলের আবেদনের পর হাইকোর্ট থেকে কি জানানো হয় সেদিকে অবশ্যই নজর রাখো। আপাতত ধন্যবাদ তোমাকে।